নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজকে বাড়িতে অল্প করে একটু ইলিশ মাছ এনেছিল, তা সর্ষে টর্ষে দিয়ে আর রিচ করে খাওয়ার ইচ্ছা নেই কারোরই, ওই জন্য হালকা পাতলা কচু আলু দিয়ে মামনি একটু ঝোল বানাবে। তাই ভাবলাম আমরা কিভাবে বানাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য মামনি প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে, তেলটা ভালো করে গরম করতে সময় দিয়েছে। তেলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে মাছগুলো ভেজে নেবে। মাছগুলো দিয়ে দিচ্ছে, এবার একটু হালকা লাল করে ভেজে নেবে। মাছগুলোর ছোট থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তেলে দিতে দিতে। আর মাছটা ছোট হলেও এতে ডিম আছে অনেকটা, রিং পিস গুলো করেছে, ডিম সমেতই কেটেছে। মাছগুলো আসুন একটু লাল করে ভেজে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছটা ভেজে তুলে নিয়ে মামনি ওই একই তেলের মধ্যে দিয়ে দিল একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবে কিছুটা কালো জিরা। কালো জিরে শুকনো লঙ্কাটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দেবে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই রান্নাটা এমন কিছু মশলা লাগে না, খুব কম মশলায় রান্নাটা করতে হয়, তবেই ইলিশ মাছের টেস্টটা ভালো পাওয়া যায়। এবার হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে, মামনি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখা কচু আর আলুটা ছোট করে কেটে নিয়েছি আমরা। এবার মশলার সাথে কচু আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মামনি। কচু আলুটা সিদ্ধ করে নিয়ে করলে তরকারিটা খেতে টেস্ট বেশি হয়। এবার দিয়ে দেবে পরিমাণ মতো লবণ, আর দেবে সামান্য একটু চিনি। এবার কচু আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেবে পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবে উপর থেকে ভেজে রাখা মাছটা।
এই দেখুন বন্ধুরা, মামনি মাছগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে দিল। এবার মিনিট 5 জন্য ঢাকা দেবে। যেহেতু কচু আলুটা সিদ্ধ হয়েই আছে, বেশিক্ষণ ফোটাতে লাগছে না। মাছটা সিদ্ধ হবে একটু, আর মাছের টেস্টটা ঝোলের সাথে মিশে গেলে ঝোলটা আমাদের রেডি হয়ে যাবে। আপনারা নুন চিনি পরিমাণ মতো ঠিক আছে নাকি দেখে ঝোলটা নামিয়ে নেবেন। চলুন, আমরা এবার, রান্নাটা হয়ে গেছে, আর কিছুই দিতে হবে না। এটা ফুটে উঠলে ঝোলটা আমরা নামিয়ে নেব, পরিবেশন করে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মামনির হাতের কালো জিরে ফোড়ন দিয়ে কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। মামনি পরিবেশন করে দিয়েছে, দেখুন তো কেমন হয়েছে। এই ঝোলটা খুব হালকাও হয়, খুব অল্প মশলায়ও রান্না হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। আপনারা যদি বাড়িতে কখনো এইভাবে ইলিশ মাছ কচু আলু দিয়ে হালকা করে না করে থাকেন, একবার করে দেখতে পারেন। ঝোলটা সত্যিই খুব টেস্ট হয়, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ফেসবুকে আমাদের পেজটিকেও অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন।